নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামে সূর্যমুখী ফুলের চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক মোহাম্মদ জালাল উদ্দিন। 12 কাঠা জমিতে তিনি প্রথম সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন। ইতিমধ্যেই গাছে ফুল ধরেছে, বীজগুলো হয়েছে বেশ বড় বড় তুকায় তুকায়। প্রতিদিন আশেপাশের এলাকা থেকে অনেক কৃষক সূর্যমুখী ফুলের ক্ষেত এবং চাষ পদ্ধতি সম্পর্কে জানতে আসেন জালাল উদ্দিনের বাড়িতে। জালাল উদ্দিন বলেন, গত 3 মাস আগে উপজেলার কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমুখীর বীজ এবং চাষ পদ্ধতি নিয়ে বিভিন্ন পরামর্শ পান। সূর্যমুখী তেলের গুণাগুণ এবং চাষ পদ্ধতি সহজ হওয়ায় 12 কাঠা জমিতে শুরু করেছেন সূর্যমুখী চাষ। একটি সারি থেকে আর একটি সারির দূরত্ব রাখতে হয় 1.5 ফুট। মাত্র 90 থেকে 100 দিনের মধ্যে বীজ উৎপাদন করা সম্ভব হয়। সূর্যমুখীতে প্রতি কাঠায় 20 থেকে 30 হাজার টাকা লাভ করা যায়। অন্য কোনো ফসলে এত অল্প সময়ে এত লাভবান হওয়া সম্ভব নয়। এই চিন্তা থেকে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেন জালাল উদ্দিন। কৃষক জালাল উদ্দিন বলেন, গত 3 মাস আগে তিনি উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমুখী ও সরিষা বীজ সংগ্রহ করেছেন। চাষের জন্য সারও পেয়েছেন। অল্প সময় এবং কম পরিশ্রমে ফসল উৎপাদন ও ভালো দাম পাওয়া যাবে বলে প্রাথমিকভাবে সূর্যমুখী চাষ শুরু করেন। প্রতি কাঠা জমিতে 20 থেকে 30 হাজার টাকা লাভবান হতে পারবেন বলে জালাল উদ্দিন জানিয়েছেন। যদি অত্র অঞ্চলে বীজ বাঙানোর মেশিন থাকতো তাহলে সূর্যমুখী চাষে আরও উৎসাহ পেত কৃষকগণ। দুর্গাপুর উপজেলার কৃষি অফিসার নিপা বিশ্বাস বলেন, সূর্যমুখী বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা যায়। সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, যা বনস্পতি তেল নামে পরিচিত। এই তেল অন্যান্য রান্নার তেল হতে ভালো এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। কৃষকদের স্বাবলম্বী করতেই সূর্যমুখী চাষে উৎসাহিত করা হয়েছে। এই বীজে ভিটামিন এ, ডি এবং ই রয়েছে। প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সূর্যমুখী বীজগুলো 1000 টাকা কেজি হিসেবে কিনে নিয়ে যাবেন বলেও জানান তিনি আরও বলেন, অত্র উপজেলায় যদি কৃষকের সংখ্যা বাড়ে তাহলে এই উপজেলাতেই সূর্যমুখী বীজ থেকে তেল বাঙানোর জন্য মেশিন স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।